একটা সময় এই রাজনীতির ময়দানে তাদের পরিচিতি ছিল দুই বন্ধু হিসেবে, কিন্তু এখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাই এবার এক সময়ের বন্ধুর জন্য কটূক্তি করলেন অপর বন্ধু। বুঝতেই পারছেন যে কাদের কথা বলছি। ব্যারাকপুর কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং এবং পার্থ ভৌমিক। তবে ভোটের প্রচারে অর্জুন সিংকে যেভাবে দেখা যাচ্ছে, পার্থ ভৌমিক কোথায়? তিনি তো যেন সিনেই নেই। আর এদিকে অর্জুন সিং যা সব বলছেন তাতে কি ভয় পাচ্ছেন পার্থবাবু? অর্জুন সিং বলছেন যে কেষ্টর মতো তিহার জেলে বসে ভোটে লড়বেন পার্থ ভৌমিক। গাড়ুলিয়া থেকে এই কথাই বলেন অর্জুন সিং। তিনি বলেন, পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে খুব শিগগিরই দেখবেন যে কেষ্টমণ্ডলের মতো তিহার জেল থেকে ভোটে লড়াই করছেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের বিরুদ্ধে পাহাড়ে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এই মন্তব্য করেছেন। আর এদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনামধন্য পার্থ ভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন, যেরকম লড়াচ্ছেন ইলেকশন। এই তো পার্থ ভৌমিকের কথা বলছি, সবাই তো টিভি কাল থেকে শুনছি আমরা। সব জায়গায় পার্থ ভৌমিক বলছেন গুন্ডারাজ দমন করবে। তার মানে গুন্ডারাজ আছে? সরকার কার আছে? মন্ত্রী কে আছে? পুলিশ মন্ত্রী কে আছে? এখানে একটা গুন্ডা কোন বিজেপিতে আছে? তাহলে নাম বলো। দাদা, পার্থ ভৌমিক বলছেন যে উনি বিনয় তামাংকে চেনেন না, পরিচয় নেই। আইনজীবীর তরফ থেকে বিনয় তামাংকে চিনেন না, সেটা তো উনি শেখ শাহজাহানকে চিনেন না বলেছিলেন, মনে আছে? তো শেখ শাহজাহান তো তার যে পার্টনার আছে তার জমি নিজের বাড়ির পাশে কিনিয়েছিলেন, 150 বিঘা জমি আছে উত্তম সর্দারে, শিবু হাজরা উত্তম সর্দারে। তো উনি অনেক কথা বলেন, ওটা নিয়ে কোনো খুব চিন্তা করার ব্যাপার নেই। খুব শীঘ্রই দুয়ারে ইডি সিবিআই আসছে। দাদা 20 তারিখে আপনাকে নোটিশ পাঠানো হচ্ছে মার্চ মাসে পার্থ ভৌমিকের আইনজীবীর তরফ থেকে, আপনি উত্তর দেননি। তো রোজই এসডিও নোটিশ পাঠিয়ে যাচ্ছে। তো এসডিও ওদের হয়ে কাজ করছে, ঝান্ডা নিয়ে বসে আছে, তো নোটিশ পাঠালে কি আছে, নোটিশ উত্তর দিয়ে দিয়েছি। বলছে নোটিশ পাঠিয়েছে তাই জন্য আপনি আগে উত্তর দিচ্ছেন না, কিছু বলছেন না। আপনি যে জমি এবং পেট্রোল পাম্প নিয়ে বলেছেন, একজন পেট্রোল পাম্পও সবার নাম আছে, হোটেলেও নাম আছে, আর যা বলছি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের নামটা আমার কাছে আছে, ফাইলটা আছে। ঘাবড়াবার কিছু নেই। আমাকে আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন আছে। আর এদিকে আরও একটা যেটা বিষয় সামনে আসছে, যে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে পার্থ ভৌমিকের নাম আছে, উনি তিহার জেল থেকে ভোটে লড়বেন, এমন কথাও ইতিমধ্যে সামনে বলা হলো। অন্যদিকে গাড়ুলিয়ায় প্রচার কর্মসূচিতে এসে সিং এও বলেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের থেকে শিবু হাজরার যে কোম্পানি যেভাবে মানুষের জমি লুট করার, সবটাই তদন্ত করার জন্য সিবিআইকে দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে নৈহাটি এবারে দুয়ারে হাজিরা দেবে সিবিআই। চলুন শুনেনি কি বলছেন আর অর্জুন সিং। দেখুন, হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই কে, সিবিআই তদন্ত হবে। ওখানে শেখ শাহজাহান থেকে নিয়ে শিবু হাজরা যে কোম্পানি, এরা যেভাবে মানুষের জমি লুট করেছে, মায়েদের বোনদের ইজ্জত লুট করা হয়েছে, সবটাই ইনকোয়ারি করার জন্য সিবিআই কে দিয়ে দেওয়া। আমি আগেও বলেছি, সন্দেশখালী টু নৈহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে। প্রসঙ্গত এই একই অভিযোগ করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকেও। বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আমার এক বিধায়ক বিধানসভায় তুলেছিলেন। কি বলছেন শুভেন্দু, শুনবো। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি, আপনারা জানেন, ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে,
এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। এদিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কি বলেছেন সেটাও শোনাবো। আমার নাম জড়িয়ে যায়নি, শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। বিনয় তামাংকে চিঠি দেওয়ার এসছে, বিনয় তামাংকে চিঠি দেওয়া কে চিঠি দিয়েছে? আপনার চিঠিটা নিয়ে সরগোল হয়েছে, সেটা আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে? সেরকম চিঠি একটা ও, তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে, কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই, তো চিঠি দেবো কোথা থেকে? স্কুল সার্ভিস কমিশনের নিয়ম বহির্ভূত সবকিছু হয়ে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারবো। আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে কিনা। উনি বলছেন যে তিহার জেলার মধ্যে আপনাকে ভোটে লড়তে হবে, যেমন কেশবমন্ডল। উনি এটা বলতে পারেন, মুখের বলা তো কেউ আটকাতে পারবে না। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, তিহার জেলে বসে নির্বাচনে লড়তে হবে, এরকম একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, এবং কাকে দিয়েছেন তারই প্রধান প্রতিপক্ষ তৃণমূলের যে প্রার্থী পার্থ ভৌমিক তাকে। এবং তুমি জানো যে একটি অভিযোগ উঠেছে যে পাহাড়ে যে দুর্নীতি হয়েছে, নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে নাম জড়িয়েছে এই পার্থ ভৌমিকের। এবং সেই প্রসঙ্গটি উত্থাপন করেই অর্জুন সিং বলেছেন যে ইডি এবং সিবিআই প্রয়োজনে এই তদন্ত করবেন এবং সেই তদন্তে তিনি জেলে যাবেন এবং জেলে বসেই, এবং শুধু জেল নয়, তিহার জেলে বসেই তাকে নির্বাচনে লড়তে হবে। এবং পার্থ ভৌমিক তিনিও একটা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে তথ্য ছাড়া তাকে এরকম ভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় না এবং এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। পাশাপাশি এও বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি ইয়ের হাতেই আছে, বিজেপির হাতেই আছে, কেন্দ্রীয় সরকারের হাতেই আছে, সুতরাং তারা করতেই পারে, তা ইডি সিবিআই কে দিয়ে তদন্ত করতেই পারে। তবে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের প্রমাণ খুঁজে পাওয়া যাবে না যে তাকে শুধু তিহার কেন, কোনো রাজ্যের কোনো জেলেই বা দেশের কোনো জেলেই তাকে পাঠানো যাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।